হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচের রেসিপি। কোনো রকম মেয়োনিজ ছাড়াই কিভাবে ময়দা দিয়ে খুব সহজভাবে ক্রিম তৈরি করে এই স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের টিফিন, বিকালের নাস্তা বা সকালের নাস্তায় কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজার। আশা করছি আজকের এই চিকেন স্যান্ডউইচের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। স্যান্ডউইচ তৈরির জন্য প্রথমেই আমরা ক্রিমটা তৈরি করে নিব। এর জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো বাটার। হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করা যাবে। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে একটু খুব সুন্দর মতো ভেজে নিতে হবে, যাতে করে ময়দার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। এই সস বা ক্রিমটা তৈরির পুরোটা সময়তেই কিন্তু চুলার হিটটা একেবারে লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সেই সাথে হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। হাতের কাছে যদি গার্লিক পাউডার থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 1/4 চা চামচ পরিমাণ গার্লিক পাউডারও ব্যবহার করতে পারবেন। আর এই উপকরণ দুইটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। আর দুধটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে এটা দলা পাকিয়ে যাচ্ছে। যখন কিছুটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনি, লবণ এগুলো কিন্তু নিজেদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়েও ব্যবহার করা যাবে। চিনিটা দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর যখন এরকম ঘনত্ব হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঘনত্বটাও কিন্তু নিজেদের পছন্দ মতো গাঢ় বা পাতলা রাখতে পারেন। আর এটা কিন্তু চুলা থেকে নামানোর পর ঠান্ডা হতে হতে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। আর চেষ্টা করবেন এটাকে চুলা থেকে নামানোর পর এই গরম পাত্রে না রেখে অন্য একটা বাটিতে তুলে নিতে। আমাদের সসটা রেডি, যেটা আমরা মেয়োনিজের পরিবর্তে আজকের চিকেন স্যান্ডউইচে ব্যবহার করব। এখানে শ্রেডেড চিকেন নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, সেই সাথে হাফ কাপ পরিমাণ শসা কুচি আর হাফ কাপের মতো গাজর কুচি। আর শসা আর গাজরটাকে কুচি করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে যতটা সম্ভব রসটা বের করে নিয়ে তারপরে আমি এখানে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা ক্রিমটা। এই ক্রিমের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে কিন্তু ব্যবহার করা যাবে। আমি প্রথমে 1/4 কাপের মতো ব্যবহার করেছিলাম, পরে আমার কাছে মনে হয়েছে আরও দেওয়ার দরকার আছে, তাই আমি পুরোটা ক্রিমই কিন্তু এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। চাইলে ধনিয়া পাতাটা কিন্তু কেউ পছন্দ না করলে বাদও দিতে পারবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আমাদের চিকেনের পুরটা একদম রেডি। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য হোয়াইট বা ব্রাউন যে কোনো ব্রেডই আপনারা ব্যবহার করতে পারবেন। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো বাদ না দিয়েও কিন্তু তৈরি করা যায়, তবে এগুলো বাদ দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। আর সাইডের এই বাদ দেওয়া অংশগুলো কিন্তু ফেলে দিতে যাবে না, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। আবার চাইলে কিন্তু ডিম ফেটিয়ে তার মধ্যে গড়িয়েও এগুলোকে ভেজে নিতে পারবেন। একটা রুটির মধ্যে আমি সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, এর উপরে আরেকটা ব্রেড আমি দিয়ে দিচ্ছি। চিকেনের পুর নিজেদের পছন্দ মতো পরিমাণে ব্যবহার করবেন। এরপরে এটাকে আমি কোনা করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের 3 কোনা চিকেন স্যান্ডউইচ। এভাবেও খাওয়া যাবে, আবার চাইলে একটা গরম তাওয়ার মধ্যে এটাকে একটু সেকেও কিন্তু খাওয়া যাবে। প্লাস্টিক র্যাপার দিয়ে প্রতিটা স্যান্ডউইচ আলাদা আলাদা করে পেঁচিয়ে বা এয়ারটাইট বক্সে ভরে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে 2 দিনের মতো সংরক্ষণও করতে পারবেন। স্যান্ডউইচটা তৈরি করাও কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।